নবীজির দোয়ায় শামিল হওয়ার আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য বিভিন্ন দোয়া করেছেন এবং তার দোয়া লাভের কিছু আমল বলে দিয়েছেন। যেসব আমল করে কিয়ামত অবধি যে কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় শামিল হতে পারে এমন কিছু আমল উল্লেখ করা হলো। জামাতের প্রথম বা দ্বিতীয় রাকাতে সালাত আদায়। যারা জামাতে প্রথম বা দ্বিতীয় রাকাতে সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতের মুসল্লিদের জন্য ৩ বার এবং দ্বিতীয় রাকাতের মুসল্লিদের জন্য ১ বার ক্ষমা প্রার্থনা করেছেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার ৯৯৬। আযান দেওয়া ও ইমামতি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য হিদায়াতের দোয়া করেছেন এবং মুয়াজ্জিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হচ্ছে জিম্মেদার এবং মুয়াজ্জিন আমানতদার। হে আল্লাহ, তুমি ইমামদের সৎ পথে পরিচালিত করো এবং মুয়াজ্জিনদের ক্ষমা করো। তিরমিজি হাদিস নাম্বার ২০৭। তাহাজ্জুদের ব্যাপারে স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতা। কোনো দাম্পত্য যদি তাহাজ্জুদের সালাত আদায় করে এবং পরস্পরকে সেই ইবাদতে উৎসাহিত করে তাহলে সেই স্বামী স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের দোয়া লাভের সৌভাগ্য অর্জন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির উপর অনুগ্রহ করুন যে রাত জেগে সালাত আদায় করে অতঃপর সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে, আর যদি সে ঘুম থেকে উঠতে না চায় তাহলে সে তার মুখে পানি ছিটিয়ে দেয় নিদ্রাভঙ্গের জন্য। আর আল্লাহ ওই নারীর উপর অনুগ্রহ করুন যে রাতে উঠে সালাত আদায় করে এবং নিজ স্বামীকে জাগ্রত করে। যদি সে ঘুম থেকে উঠতে গড়িমসি করে তখন সে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আবু দাউদ হাদিস নাম্বার ১৩০৮। ঋণের পাওনা আদায়ে ক্রয় বিক্রয়। সহনশীল হওয়া। সহনশীলতা মানব চরিত্রের একটি মহান গুণ। জীবনের পথ চলায় লেনদেন, ক্রয় বিক্রয়, দেনা পাওনা আদায়ে যারা সহনশীলতা ও কোমলতা প্রদর্শন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত ও জান্নাত লাভের দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ওই বান্দার প্রতি রহমত বর্ষণ করেন যে বান্দা ক্রয় বিক্রয়ের সময় উদারচিত্ত হয় এবং ঋণের পাওনা আদায়ের ক্ষেত্রে সহনশীল হয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার ২২০৩। অধিক লোকের উপর কোমল হওয়া। অধিক যে কোনো ব্যক্তির উপর কোমলতা ও নম্রতা প্রদর্শনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া লাভ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কোমলতা প্রদর্শনকারী ব্যক্তিদের জন্য দোয়া করে বলেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার উম্মতের কোনরূপে কর্তৃত্ব লাভ করে এবং তাদের প্রতি কঠোর আরোপ করে তুমি তার প্রতি কঠোর হও। আর যে আমার উম্মতের উপর কোনরূপ কর্তৃত্ব লাভ করে তাদের প্রতি কোমল আচরণ করে তুমি তার প্রতিও কোমল সদয় হও। সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৮২৮। সকালবেলার সময়কে কাজে লাগানো। সকালবেলায় সম্পাদিত যাবতীয় কাজে বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভাতকালে বরকত নাজিলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ভোরবেলার মধ্যে তাদের বরকত দান করুন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো ক্ষুদ্র বা বিশাল বাহিনী প্রেরণের সিদ্ধান্ত নিতেন তখন সকালবেলায় পাঠাতেন। তিরমিজি হাদিস নাম্বার ১২১২। হাদিস মুখস্থ করা ও প্রচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া লাভের সৌভাগ্য হাসিলের উল্লেখযোগ্য উপায় হলো তার হাদিস মুখস্থ করা এবং তা মানুষের মধ্যে প্রচার করা।